রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে ৩১টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার KM হাফিজ আক্তার জানান, ঢাকা ১৮ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় ৪টি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যেই আজ কামারপাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, অবিস্ফোরিত বোমাগুলো উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল। বোম ডিসপোজাল ইউনিট একে একে ৩১টি বোমা নিষ্ক্রিয় করে। বোমা মজুতে জড়িত থাকার অভিযোগে সুমন ও মামুন নামে দুজনকে আটক করেছে পুলিশ। তারা দুজনই তুরাগ থানা এলাকায় যুবদলের নেতা। আমরা গত নির্বাচনের দিন একজনকে হাতে নাতে বোমা মারার সময় এই এলাকায় কামারপাড়া এলাকায় গ্রেপ্তার করি। তার ভাষ্যমতে আমরা আরেকজনকে গ্রেপ্তার করি। দুজনের স্বীকারোক্তি মোতাবেক যে তাদের কাছে কিছু বোমা এই নির্মাণাধীন ভবনের মজুদ আছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে এখানে আসি। এখানে প্রায় আনুমানিক ৩১-৩২টা মতো হাত বোমা আমরা পেয়েছি। এটাকে নিষ্ক্রিয় করা হচ্ছে। যেহেতু দুজন গ্রেপ্তার হয়েছে, এটা এই বোমার সাথে জড়িত আরও বেশ অনেকজনের নাম আমরা পেয়েছি, যারা এটা পরিকল্পনা বা এটার ব্যবহারের জন্য আছে। সবার নামই আমরা পেয়ে গেছি। আমরা পরবর্তীতে তদন্তি ব্যবস্থা নেব।